আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রখ্যাত মুত্তাকি হজরত আবদুল্লাহ ইবনে মোবারক, যিনি একাধারে হাফিজ হাদিস, বীর মুজাহিদ ও একজন ব্যবসায়ী ছিলেন, তিনি একবার হজ আদায় করতে মক্কায় যান। হজ শেষ করে তিনি মক্কায় বাইতুল্লাহ চত্বরে শুয়ে আছেন। এমন সময় তিনি অদ্ভুত একটি স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমি দুজন ফেরেশতাকে কথা বলতে দেখলাম। একজন অপরজনকে জিজ্ঞেস করছিল, এবছর কত লোক হজে অংশ নিয়েছে এবং কতজনের হজ আল্লাহ দরবারে কবুল হয়েছে। অপর ফেরেশতা জবাবে বললেন, এবছর 6 লক্ষ লোক হজ করেছে, কারো হজই কবুল হয়নি। তবে দামেস্কের একজন মুচি ব্যক্তি, যিনি হজে আসেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছেন। এই স্বপ্ন দেখে হযরত আবদুল্লাহ ইবনে মুবারক পেরেশান হয়ে জেগে উঠলেন। তিনি দামেস্কের সেই মুচির খোঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে সেই মুচির দেখা পেলেন। মুচি ভাইকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি হজের জন্য আকাঙ্ক্ষা করে আসছিলাম। আমার অনেক আশা, আমি হজ পালন করতে যাব। সেই অভিপ্রায় নিয়ে আমি 300 দিরহাম জমাও করেছিলাম। কিন্তু একদিন আমার প্রতিবেশীর ঘর থেকে রান্নার ঘ্রাণ আসছিল। গোস্ত আর পোলাও রান্না করেছে তারা। আমার স্ত্রী আমাকে অনেক অনুনয় করে বলল, আপনি তাদের থেকে একটু খাবার চেয়ে নিয়ে আসেন, যেন আমরা অন্তত একদিন ভালো খেতে পারি। আমি প্রতিবেশীর কাছে গিয়ে বললাম, আজ কি রান্না করেছেন, আমাদেরকে একটু খাবার দিবেন? প্রতিবেশী আমাকে বলল, এই খাবার আপনার খাওয়ার উপযুক্ত নয়, কারণ 7 দিন পর্যন্ত আমার পরিবার কোনো কিছু খেতে পায়নি, কিছুই খাইনি আমরা। তাই আজ আমরা মৃত গাধার গোস্ত রান্না করেছি, যেন আমাদের জীবন বেঁচে যায়। আমি আমার প্রতিবেশীর এই কথা শুনে আল্লাহর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। আমার হজের জন্য জমানো সমস্ত অর্থ আমার প্রতিবেশীকে দান করে দেই। আমি তখন এটাই চিন্তা করেছি, একজন মুসলিমের সহায়তা আমার জন্য হজের সমান। অবশ্যই আমার আল্লাহ ন্যায় বিচারক। মুচি ভাইয়ের এই কথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে মোবারক বাইতুল্লাহ চত্বরে দেখা স্বপ্নের কথা তাকে জানালেন। আবদুল্লাহ ইবনে মোবারকের কথা শুনে মুচি ভাই রবের শুকরিয়ায় সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ।